আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বিএড ফার্স্ট সেমিস্টারের ভাইবা। প্রথমে আমাদের মনোযোগ দিয়ে দেখে যেতে হবে সিলেবাস সম্পর্কে, থিওরি। ফুল মার্কস আমাদের পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের বিএডের হচ্ছে 500 নম্বরের, ক্রেডিট হচ্ছে 20। প্রথমেই রয়েছে আমাদের 1.1 অনে রয়েছে চাইল্ডহুড অ্যান্ড গ্লোয়িং আপ। এখানে দুটি হাফ রয়েছে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক, আর সেকেন্ড হাফে রয়েছে অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট। এটি 50 নম্বরের পরীক্ষা। সেকেন্ড 1.1.2 এখানে রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। এখানেও রয়েছে ফুল মার্কস হচ্ছে 100। এখানে দুটি পেপার রয়েছে, এক হচ্ছে ফার্স্ট পেপার বা ফার্স্ট হাফ, দুই হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে রয়েছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এখানে রয়েছে 50 নম্বর পরীক্ষা হবে। সেকেন্ড হাফে রয়েছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া, এখানেও 50 নম্বর পরীক্ষা হবে। 1.1.4 এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, 50 নম্বরের। 1.1.5 এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, এখানেও 50 নম্বর পরীক্ষা। ইপিসি 1.1 ইপিসি রয়েছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, এখানে 25 নম্বরের পরীক্ষা। এখানে কোনো ইন্টারনাল নেই। আগেরগুলোই 50 নম্বরের পরীক্ষা, যেগুলো এখানে রয়েছে ইন্টারনাল 15 আর এক্সটার্নাল হচ্ছে 35, টোটাল 50-এর পরীক্ষা। আর এখানে ইপিসিতে কোনো ইন্টারনাল নেই, শুধু রয়েছে এক্সটার্নাল 25 নম্বরের। থিওরি ইন্টারনালে আমাদের 1.1, এখানে হচ্ছে দুটি পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হচ্ছে ইন্টারনাল হবে 15 করে, 15 15 20 30, আর এক্সটার্নাল রয়েছে 35 হচ্ছে 70, 35 করে। 1.1.2 তাই হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ 15 15 করে ইন্টারনাল দুটি, আর হচ্ছে এক্সটার্নাল হচ্ছে 35 করে। 1.1.4 এখানে 15 নম্বরে ইন্টারনাল আর এক্সটার্নাল হবে 35-এ। 1.1.5-এ 15 নম্বরে ইন্টারনাল, এক্সটার্নাল হচ্ছে 35। ইপিসিতে কোনো ইন্টারনাল নেই, রয়েছে এক্সটার্নাল হচ্ছে 25 নম্বরের। টোটাল পরীক্ষা থিওরি এর ইন্টারনাল হচ্ছে 90 আর এক্সটার্নালের রয়েছে 235। টোটাল মোট হচ্ছে 325 নম্বরের এক্সাম হবে থিওরি। আর চলে যাচ্ছি প্র্যাকটিকামেও রয়েছে, প্র্যাকটিকামে হচ্ছে 7টি প্র্যাকটিকাম করতে হবে। ইন্টারনাল রয়েছে 7টি, সেখানে 10 করে ইন্টারনাল আর এক্সটার্নাল হচ্ছে 15 করে। এখানে ইপিসিতেও প্র্যাকটিকাম করতে হবে, কিন্তু থিওরিতে কোনো ইন্টারনাল ছিল না। আর তারপরে দেখে যেতে হবে নিজেদের প্র্যাকটিকামের নেম, যেগুলো আমরা প্র্যাকটিকাম করেছি। সবার তো এক হতে পারে না, কারো কারো আলাদা, যার যেরকম তাদের সেগুলোকে দেখে যেতে হবে প্র্যাকটিকাম নেম। আমি যেগুলো প্র্যাকটিকাম করেছি সেগুলো আমি লিখেছি এখানে। আমার প্রথমেই 1.1-এর প্র্যাকটিকাম রয়েছে অবজার্ভ দ্য ভেরিয়াস এজ গ্রুপ চিলড্রেন, আর্লি চিলড্রেন, লেটার চিলড্রেন আর অ্যাডোলেন্স। 2 করেছি আমি অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট অ্যাবাউট পলিউশন এক্সপ্রেশন ইন রুরাল। 1.1.4-এর এখানেও রয়েছে 1.4-এর এখানে দুটি পার্ট রয়েছে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। আমি ফার্স্ট হাফে করেছি স্কুল ভিজিট টু ফাইন্ড আউট কমিউনিকেশান প্রবলেম, আর সেকেন্ড হাফে করেছি এগ্রিমেন্ট অন ডিসিপ্লিন লিসেনিং স্কিল, লিসেনিং টু স্পিচ ডাইরেকশন। আর 1.1 এখানেও দুটি হাফ, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, দুটো প্র্যাকটিকাম করতে হবে। প্রথম আমি করেছি হচ্ছে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন, আর সেকেন্ড পেপারে করেছি অ্যাসাইনমেন্ট সাবমিশন। ইপিসিতে করেছি আমি ডিভাইড দ্য ক্লাস ইন স্মল গ্রুপ অ্যান্ড প্রোভাইড ডিফারেন্ট কাইন্ড অফ টেক্সট অ্যান্ড ইনস্ট্রাক্ট দেম টু রিড অ্যান্ড রিফ্লেক্ট অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ টেক্সট। আপনারা যেগুলো করেছেন সেগুলোকে দেখে যাবেন যে কোন প্র্যাকটিকাম করেছে, প্র্যাকটিকামের নেম,
কী প্র্যাকটিক্যামের নেমগুলো অবশ্যই দেখে যাবেন। হ্যাঁ, কত নম্বরের পরীক্ষা বা কত নম্বরের টোটাল পরীক্ষা হয়েছে। আর প্র্যাকটিকাম পরীক্ষা হবে ইন্টারনাল 70 আর এক্সটার্নাল হচ্ছে 105, টোটাল হচ্ছে 175 নম্বরের প্র্যাকটিকাম পরীক্ষা। আর দেখে যেতে হবে নিজের কলেজের নাম। আমি যখন দিয়েছি আমি যেই কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ের নাম, কোন বিশ্ববিদ্যালয় থেকে আমি বিএড করছি, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। বিএড ক বছরের কোর্স? বিএড হচ্ছে 2 বছরের কোর্স, 4টি সেমিস্টার রয়েছে, 6 মাস অন্তর একটি করে সেমিস্টার হয়। বিএড কেন করছো সে সম্পর্কে তোমার মতামত ধরতে পারে। আর একজন শিক্ষকের কী কী গুণ থাকা প্রয়োজন আমি লিখেছি, যেমন ভালো পাঠক হতে হবে, নমনীয়তা থাকতে হবে, দেশ ও বিদেশের সাম্প্রতিক তথ্য সম্পর্কে অবগত থাকতে হবে। 4 নম্বর লিখেছি, তিনি অবশ্যই ছাত্র পড়ানোর চেয়ে ছাত্রের সুপ্ত প্রতিভা বিকাশের প্রতি বেশি মনোযোগী হবেন। 5 রয়েছে লিখেছি, রসিকতা থাকতে হবে। একজন ভালো শিক্ষকের কী কী গুণ থাকা প্রয়োজন তো ভালোভাবে দেখে যাবে, এ প্রশ্ন করতে পারেন এক্সামিনার। তারপরে লিখেছি ছাত্রছাত্রীদের কিভাবে পড়াতে হয়। ছাত্রছাত্রীদের পড়ানোর বিষয় ভালোভাবে দেখে যেতে হবে, কিভাবে পড়াতে হয় এই সম্পর্কেও জানতে পারে, কারণ আপনি একজন ভবিষ্যতে শিক্ষক হওয়ার জন্যই বিএড করছেন। তার জন্য আপনাকে দেখে যেতে হবে ছাত্রছাত্রীদের কিভাবে পড়াতে হয়। বোঝানোর শুরুতে বলবেন, আমরা বোঝানোর শেষ হতে আমি তোমাদের যেগুলো বোঝালাম সেগুলো তোমার বোঝাতে হবে। মানে আমি যেটাই পড়াচ্ছি সেটা আমি তোমাদের পড়ানোর শেষেই ধরবো। ছাত্রদেরকে প্রথমেই বোঝাতে হবে, বলতে হবে। 2 কী লিখেছি, শাসন করে পড়া আদায় করতে পারেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাসন হতে হবে। শাসন বলতে অল্প ধমকাতে পারেন বা যেভাবে করানো যায়, কিন্তু বেশি পর্যাপ্ত ছেলেপেলেকে যদি মারেন বা ছাত্রছাত্রীকে মারেন সে আরও নাও পড়তে পারে। তাকে সুস্থভাবে পড়ানোর চেষ্টা করতে হবে। 3 লিখেছি, মনোযোগ দিয়ে আমার কথা শুনলে তোমার পড়া বুঝতে সুবিধা হবে। বেশি সময় নিয়ে টেবিলে বসে থাকতে হবে না। যদি ছাত্রদেরকে বোঝাতে হবে, আমার কথা যদি তুমি মনোযোগ দিয়ে শোনো বা ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার পড়াটাও বুঝতে সুবিধে হবে, তোমাকে বই নিয়ে বেশিক্ষণ বসে থাকতে হবে না টেবিলে। এই সম্পর্কে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে হবে, যাতে একটি ছাত্র ছাত্রী যেন বুঝতে পারে নিজের কাছ থেকে পড়াটা যে আমি পড়াতে পারছি। আর কিছু দিয়েছি ফুল ফর্ম। প্রথমে দিয়েছি ওটা আমি লিখতে ভুলে গেছি। এনসিএফ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম, এনসিইআরটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনকেসির পুরো নাম হচ্ছে ন্যাশনাল নলেজ কমিশন, আর এনসিএফটিইর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। এনএএসির ফুল ফর্ম রয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাকোডিশনাল কাউন্সিল। এনসিটির পুরো নাম এনসিটিইর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ইউজিসির পুরো নাম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এসএসের পুরো নাম হচ্ছে সর্বশিক্ষা অভিযান। আর ইপিসির পুরো নাম ইনহারিং প্রফেশনাল ক্যাপাসিটিস। এগুলো দেখে যাওয়ার চেষ্টা করবেন, ধরতে পারে কিছু কিছু ফুল ফর্ম। আর রয়েছে যেগুলি আপনার প্র্যাকটিকামের বিষয় বস্তু ভালোভাবে পড়ে যাবেন, কারণ সেখান থেকে কিছু কিছু প্রশ্ন করতে পারে। আপনি কোথা থেকে লিখলেন, কিভাবে লিখলেন, সেগুলো ধরতে পারে, বা বিষয়বস্তু সম্পর্কেও কিছু ধারণা জিজ্ঞেস করতে পারে। তার জন্য বিষয়বস্তুটাকে বা যে প্র্যাকটিকামগুলো করেছেন 7টা
পেপারের প্র্যাকটিস করেছেন প্র্যাকটিকাম, সেই সাতটাকে ভালোভাবে একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাকে যে কিছু প্রশ্ন করুক আপনি যেন উত্তর দিতে পারেন। বেশি বেশি করে সিলেবাসটা দেখে যাবেন, সিলেবাস সম্পর্কে বেশি প্রশ্ন করা হয়, সিলেবাসে কি রয়েছে, কত নম্বরের পরীক্ষা, কত নম্বরের প্র্যাকটিকাম, কত নম্বরের থিওরি, এগুলো ধরতে পারে। আর আমি যেগুলো বললাম সেগুলোই দেখে গেলেই হবে, এগুলোই দেখে গেলে অবশ্যই পরীক্ষা ভালো হবে। যাতে পরীক্ষা, আর সবসময় পরীক্ষার সময় নমনীয়তা, ভদ্র মতন আচরণ করতে হবে, কারণ একজন শিক্ষকের আচরণ যেন নমনীয় হয়। আগেই বলেছি শিক্ষক হওয়ার জন্য একজন শিক্ষকের কী গুণ থাকে, সেই গুণটা যাতে তারা বুঝতে পারে যে তোমার মধ্যে বা আপনার মধ্যে গুণ রয়েছে শিক্ষকতা করার বা শিক্ষক হওয়ার, এটা বুঝতে হবে, সেরকম আচরণ করতে হবে। পরীক্ষা সবার ভালো হবে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিওটা তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।